শহরের ব্যস্ত জীবন, অফিসের চাপ আর দৈনন্দিন কাজকর্মের মধ্যে হারিয়ে যাওয়া এক দম্পতির গল্প। তারা ছিলেন সৃজনী ও অয়ন। বয়সে অল্প পার্থক্য হলেও জীবনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি ছিল অনেকটাই আলাদা। সৃজনী ছিল মেধাবী, উৎসাহী, আর অয়ন ছিল একেবারে বাস্তববাদী, একটি স্থির, শান্ত স্বভাবের ছেলে। একসাথে কাটানো বছরের পর বছরেও তাদের সম্পর্কের মাঝে অজানা এক ফাঁক যেন ছিল। এ ফাঁক ছিল একে অপরের প্রতি অব্যক্ত অভিযোগের, চাওয়া পাওয়ার অসম্পূর্ণতার। একদিন সৃজনী সন্ধ্যায় থামিয়ে দিল অয়নকে। আমাদের সম্পর্কটা কি তাহলে এভাবেই চলবে? তুমি কি বুঝতে পারছো না আমি কি চাই? অয়ন চুপ করে রইল, তবে সৃজনী বুঝতে পারলো যে তার কথায় অয়ন কিছুটা দুঃখিত। এরপর সে একটু কোমল হয়ে বলল, তুমি কি কখনো ভেবে দেখেছো আমরা একে অপরের জানার জন্য কতটা সময় দিয়েছি? অয়ন একটু বিরতি দিয়ে উত্তর দিল, বহুদিন। তবে জানি না কেন আমরা একে অপরকে বুঝতে পারছি না। সবসময় কিছু একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই কথায় সৃজনী একটু চোখ নামিয়ে নিল। সে কখনোই অয়নকে নির্দিষ্টভাবে অভিযোগ করতে চায়নি, কিন্তু তার মনেও কিছু অজানা ক্ষত ছিল। সে ভাবল, একে অপরকে সঠিকভাবে বুঝতে চাওয়া তো সম্পর্কের একটি মূল ভিত্তি, তাই না? কিন্তু কখনো কখনো সময়ই সে ভাষা ভাষা বুঝতে দেয় না। অয়ন বলল, আমি জানি তোমার অনেক কিছু চাওয়ার রয়েছে, তবে আমি তো সেই সব বুঝতে পারছি না। আমি ভাবি যদি আমরা কিছুটা সময় একসাথে কাটাই, একে অপরকে বুঝে নেই, তবে হয়তো কিছু বদলাতে পারে। সে অয়নের দিকে তাকালো। সে চোখে কিছুটা বিস্ময় আর শান্তি দেখতে পেল। কেননা অয়ন যে বলছে যে সে যেন তার মনের গহীনে কিছু খোঁজা, কিছু ফিরে পাওয়া। তারা কখনো একে অপরকে সেই ভাষা বুঝতেই চায়নি, যা তাদের সম্পর্কের তলানিতে জমে থাকা প্রগাঢ় ভালোবাসার সূত্র ছিল। তাহলে তুমি তুমি কি এখন আমার জন্য কিছু সময় বের করবে? সৃজনী মৃদু হাসি দিয়ে বলল। অয়ন হেসে বলল, কেন? তোমার জন্য সময় তো সবসময়ই ছিল, কিন্তু মাঝে মাঝে সেটা আমরা একে অপরকে দেওয়ার সুযোগ পাইনি। তারা সেই রাতে একে অপরের সাথে পুরনো কিছু কথা স্মরণ করলো, যে দিনগুলোতে তাদের সম্পর্ক ছিল নতুন ছিল, যখন তারা একে অপরকে আরো ভালো করে জানার জন্য প্রতিদিন সন্ধ্যাতে একসাথে হাঁটতো। আজ সেই পুরনো রকমের সম্পর্ক ফিরিয়ে আনার চেষ্টা করে তারা। সেই সন্ধ্যায় তাদের কথাবার্তাও ছিল একটু ভিন্ন, আরো খোলামেলা, আরো আন্তরিক। সৃজনী বুঝলো, সম্পর্কের মধ্যে তিক্ততা আসা মানেই তা শেষ হয়ে যাওয়ার নয়, বরং একটু সময়, একটু চেষ্টা আর একটু বিশ্বাসের মধ্যে সবকিছু ঠিক হয়ে যেতে পারে। সম্পর্কের মাঝে আসা দূরত্ব কখনো কখনো শুধু একে অপরকে আরো ভালোভাবে বুঝে নেওয়ার জন্য একটা পথ হয়ে দাঁড়ায়। অয়ন আর সৃজনী সেই রাতেই সিদ্ধান্ত নিল, তারা একে অপরের প্রতি আরো খোলামেলা হবে, আরো ধৈর্যশীল হবে, আর একে অপরকে সময় দেবে। তাদের সম্পর্কটা নতুন ভাবে শুরু হলো, পুরনো স্মৃতির মাঝে, নতুন অভিজ্ঞতার সাথে। আজকের এই ছোট গল্প থেকে কি শিখতে পারলেন? আমি তো অনেক কিছু শিখতে পারলাম। আসলে আলোচনার মাধ্যমে অনেক কিছু সমাধান করা সম্ভব। তো আজকে আমি এই গল্পের মাধ্যমে আম সবার উদ্দেশ্যেই কিছু যাতে শিখতে পারে সেটাই আসলে বললাম। আর সাথে সাথে মজার একটা রান্না করলাম, গরুর ভুঁড়ি। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে তো অনেক মজা লাগে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। সবাই ভালো থাকবেন। আর রমজান মাস শুরু হয়ে গেছে। আসলে আমরা যেহেতু এখানে কাজ করি, কাজের পাশাপাশি আমাদের ইসলামের দাওয়াত দেওয়া বা ইসলামের কাজগুলোও করতে হবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।